ফুটপাতে বসা বাজার চলে এসেছে মহাসড়কে, তাই স্থবির গাড়ি, যানজট আর ধীরগতি যেন যাত্রী ও চালকদের নিত্যসঙ্গী। নোয়াখালী ফেনী আঞ্চলিক মহাসড়ক দখল করে গড়ে উঠেছে চৌমোহনী বাজার। বসেছে কাঁচা বাজার থেকে শুরু করে মাছ, মাংস, ফলমূল, জুতাসহ নিত্যপণ্যের দোকান। এতে শহরের পাবলিক হল থেকে রেলগেট, ব্যাংক রোড, কলেজ রোড, বড়পুল, গোলাবাড়িয়া সহ বিভিন্ন স্থানে প্রতিদিন থাকছে যানজট। এখানে দুইটা লেন, কিন্তু দুইটা লেন যতই দেখ, 2 লেন দেখ, 4 লেন দেখ, যখনই দেখ তার অর্ধেক রাস্তা পার্কিং এবং এই ফুটপাতে যায়, যার জন্য আমাদেরকে সবসময় ভোগান্তিতেই পড়তে হয়। জ্যাম সবসময়ই থাকে। চৌরাস্তা থেকে চৌমনি আসতে যদি জ্যাম না থাকে তাহলে 2-3 মিনিট আমরা চলে আসতে পারি, কিন্তু এখন জ্যামের কারণে 45 মিনিট থেকে 1 ঘন্টার মতো আমাদের সময় লেগে যায়। এর জন্য আমাদের অফিসে সময় মতো আমরা যেতে পারি না। আমরা যারা লোকাল ইলেক্টস আছি, আমরা যারা বাজারের ব্যবসায়ী আছি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছি, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ আছি, সাংবাদিক বিন্দু আছি, আমরা সকলেই যদি প্রচেষ্টা নিয়ে প্রশাসনকে সহযোগিতা করি তাহলে অচিরেই এই যানজট নিরসন করা সম্ভব। যানজটের কারণে 5 মিনিটের পথ পাড়ি দিতে কখনো কখনো লাগছে ঘণ্টা খানেক। অবৈধ এসব দোকানপাট উচ্ছেদের দাবি থাকলেও তা রয়ে গেছে উপেক্ষিত। এটা হকারদের জন্য সরকারি জায়গাগুলো বরাদ্দ নিয়ে হকার পুনর্বাসনের ব্যবস্থা করা দরকার, কিন্তু হকার এখন রাস্তায় পুনর্বাসিত হচ্ছে, কিন্তু মার্কেটে অন্য লোকেরা এটা ব্যবহার করছে, বা বিদেশি লোকেরা জানি অনেকে এগুলা রুম ভাড়া নিয়ে ক্রয় করে এখন আসছে। এই যে ফুটপাত দখল করে রাখছে দোকানদাররা, আর অটো, সিএনজি এরা জামটা বাজারে বেশিরভাগ। আমরা যদি সচেতন হই, আমরা এই হকারদের থেকে যদি এই কেনাকাটাটা বন্ধ করে দিই, আমরা বাজারে যে সমস্ত দোকানদার বাজারে দোকান নিয়ে বসে আছে তাদের থেকে যদি কেনাকাটা করি, তাহলে আমি মনে করি হকাররা তাদের সকলের বাজারে দোকান আছে, তারা তাদের দোকানে ফিরে যাবে, আমরা তখন তাদের থেকে কেনাকাটা করতে পারবো। চৌমোহনীর হেলিপ্যাড মাঠ কাজে লাগানো সহ যানজট নিরসনে ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের। ফুটপাতে সিএনজিগুলো যত্র পার্কিং করে এগুলোর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। এর পাশাপাশি যারা হকার, যারা হচ্ছে ভ্যানে করে রাস্তার মাঝখানে গাড়ি চলাচলের প্রতিবন্ধকতা করে, তাদেরকেও আমরা হচ্ছে খুব দ্রুত আইনের আওতায় নিয়ে আসব এবং হচ্ছে তাদের যে ভ্যানগুলো বা যেগুলো আছে এগুলো আমরা বাজেয়াপ্ত করব। ফেনীতেও যানজটে ভোগান্তি। শহরের গুরুত্বপূর্ণ সড়ক দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা ও সিএনজি। যত্রতত্র থাকছে পার্কিং, সাথে ফুটপাত দখল করে দোকানপাট। এতে ভোগান্তিতে পথচারীরা। ট্রাফিক মোড়গুলোতে যানজটের কারণে টাঙ্গর থেকে আমরা মহিফাল পর্যন্ত যাইতে প্রায় 1-1.5 ঘন্টা সময় লাগে যায়। এই সমস্যাগুলো আমরা অতিরিক্ত, যেখানে যে অসুস্থ রোগীরা, বিভিন্ন ইমার্জেন্সি যে সমস্ত লোকেরা অফিস আদালতে যায় তাদের অনেক সময় লেগে যায়। আমাদের একটা গাড়ি মাল নিয়ে আসতে, ওই গাড়িটা 1 ঘন্টার জায়গায় 3 ঘন্টা আসতে পারে না, ঠিকভাবে প্লেস করতে পারে না। রাত্রের বেলায়ও আমরা এদের জন্য কোনো শান্তি পাচ্ছি না। বিআরটিএ এর তথ্য মতে ফেনী জেলায় বর্তমানে নিবন্ধিত সিএনজি অটোরিকশার সংখ্যা 9,000, অথচ চলছে কয়েক গুণ বেশি। পাশাপাশি ব্যাটারি চালিত অটোরিকশার ছড়াছড়ি। যানজট রোধে হিমশিম খাচ্ছে ট্রাফিক পুলিশও। পুলিশি একটা সাহসী অভিযান চলছে যানজট নিরসন এবং হকার উচ্ছেদ, এটা আমাদের অব্যাহত থাকবে। আশা করি এটার পরে আপনারা এই শহরবাসীকে আমরা একটা যানজট মুক্ত শহর উপহার দিতে পারবো। আর বিআরটিএর সাথে আমাদের কথা হচ্ছে, বিআরটি যেসব গাড়িগুলো দীর্ঘদিন রেজিস্ট্রেশন করছে না, সেগুলোর তালিকা আমরা চাইছি। ওগুলো হলে আমরা ধরে ধরে গাড়িগুলোর বিরুদ্ধে আমাদের রুটিন কাজ চলছে। তারপর আমরা বিআরটি সহ একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ আমরা এই ফিটনেসবিহীন গাড়িগুলোর বিরুদ্ধে একটা সাহসী অভিযান দিব ইনশাল্লাহ এই অভিযানের পরে। যানজট রোধে যাত্রী ও চালকদেরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে ট্রাফিক পুলিশ। জাহিদুল ইসলাম রনি, স্টার নিউজ।